এই কাপকেক নিয়ে ভিডিও করার পরে অনেকেই তোমরা কাপকেকের রেসিপি ভিডিও চেয়েছো, তো চলো আজকে একদম সহজ পদ্ধতিতে চুলার মধ্যে কাপকেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের হাতের কাছে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস থাকলেই কিন্তু তোমরা এই কেকটা বানিয়ে নিতে পারবা। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি এখানে একটা ডিম নিয়েছি, এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম। যেহেতু আমি কাপকেক বানাবো, এখানে ডিম ফোম টোম করার কোনো বিষয় নেই, তো সরাসরি চিনি দিয়ে দিব 1/3 কাপ। চিনির সাথে সামান্য পরিমাণে লবণ দিব যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। ডিমের সাথে চিনিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, এখানে যেন চিনির কোনো দানা না থাকে। যদি চিনির দানা থেকে যায় তাহলে কিন্তু কেক ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আমি যেহেতু কেকটা চকলেট ফ্লেভার বানাবো, এখানে ডিমের সাথে চিনিটা সম্পূর্ণভাবে মিশে যাওয়ার পরে চকলেট ইমালশন ব্যবহার করব। তোমরা চকলেট ফ্লেভার না বানিয়ে ভ্যানিলা ফ্লেভার বানাতে চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারো। এরপরে ডিমের সাথে আমি 1/3 কাপ রান্নার সয়াবিন তেল খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের মিশ্রণটা মেশানোর পরে একটা সাইডে রেখে দিয়েছি। এখানে এখন শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলো আমি একসাথে মিক্সড করে নিব। প্রথমেই নিয়েছি 1/2 কাপ ময়দা, তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এরপরে নিয়েছি 1 চা চামচ পাউডার মিল্ক, 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। একটা চামচের সাহায্যে শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এরপরে ডিমের যে মিশ্রণটা রেখেছিলাম ওইটা নিয়ে চালনি অথবা ছাঁকনি যেটাই বলো না কেন, শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলোকে চেলে চেলে ওই ডিমের মিশ্রণটার মধ্যে দিতে হবে। এই যে আমি দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবা। এবার আলতো হাতে ডিমের মিশ্রণের সাথে আমি শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এই তো মেশানো শেষ, আমার কেকের ব্যাটার রেডি। এখন আমি কাপের মধ্যে দিব বেক করার জন্য। তোমাদের কাছে এরকম কাপ না থাকলে তোমরা সসপ্যান অথবা সিলভারের যে কোনো কিছু, স্টিলের গ্লাস, স্টিলের মগ, যে কোনো কিছুর মধ্যে বেক করতে পারবা এই কেকটা। আমি কিন্তু আগে চুলার মধ্যে পাতিলটা বসিয়ে দিয়েছি প্রি হিট হওয়ার জন্য, তো এতক্ষণে পাতিলটা গরম হয়ে গেছে। এখন আমি কেকটা বেক হতে দিব। এই তো সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম টু লো হিটে বেক করে নিব 35 থেকে 40 মিনিট। 40 মিনিট পরে টুথপিক দিয়ে কেকটা চেক করে আমি নামিয়েছিলাম, কিন্তু সেই চেক করার ফুটেজটা নিতে পারিনি। প্রথমবার কেক বানাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যার কারণে ফুটেজটা নিতে ভুলেই গেছি। যাই হোক, এই কয়টা নামিয়ে এখন আমার আরেকটু ব্যাটার বাকি ছিল, সেটা দিয়ে আমি আবার বসিয়ে দিব চুলায়। এই দুইটা হতে থাক। চলো যেগুলো নামিয়েছি সেগুলো ভেঙে তোমাদেরকে দেখাই ভিতরে আসলে কেমন হয়েছে। এই যে দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভিতরে কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। জীবনে প্রথমবার কেক বানানোর পরে এরকম পারফেক্ট হবে আমি কখনো ভাবতে পারিনি। খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ। আমি ভয়ে ভয়ে ছিলাম যে আসলে হবে কি হবে না, এই কারণে একটা ডিম নিয়েছি। এরকম পারফেক্ট হবে যদি আগে জানতাম তাহলে আরো বেশি ডিম দিয়ে বড় করে বানাতাম। যাই হোক, কেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।